দর্শক, পুলিশ সদস্যরা তারা কিন্তু আবারও প্রস্তুতি নিয়েছেন এবং সায়েন্স ল্যাব দিকে যে সড়কটি এসেছে ধানমন্ডি 32-এর দিকে, সেই সড়ক ধরে যে আন্দোলনকারীরা অর্থাৎ বিক্ষোভকারীরা যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড হাতে পুলিশ সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন। ঠিক বিপরীত পাশের যে যারা রয়েছেন, যারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য হয়তো পুলিশ সদস্যরা এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন এবং ধানমন্ডি 32-এর এই পরিস্থিতি কিন্তু সারাদিনই থেমে থেমে ধানমন্ডি 32 এই পরিস্থিতি চলছে এবং এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে একটি বস্তায় বেশ কিছু সাউন্ড গ্রেনেড তারা বন্টন করছিলেন পুলিশ সদস্যদের মাঝে এবং এই মুহূর্তে তারা কিন্তু সেগুলো নিয়ে এখানে কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু সেই সাউন্ড গ্রেনেডগুলো নিক্ষেপ করেন কিনা সেটি আসলে এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি। দেখতে পাচ্ছেন যে ডিএমপির অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ সদস্যরা তারা কিন্তু সারা দিনব্যাপী এই ধানমন্ডি 32 এলাকায় দফায় দফায় যারা ছাত্র জনতার ব্যানারে ধানমন্ডি 32-কে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন, দফায় দফায় তাদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশ সদস্যদের এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এখানকার পরিস্থিতি সামাল দিতে। সেই সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে এখন বিকেল হয়েছে, এখনও কিন্তু ছত্রভঙ্গ করা যাচ্ছে না। অর্থাৎ যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু বেশ হিমশিম খাচ্ছেন। কিছুক্ষণ পর আসলে যে আন্দোলনকারীরা যারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা চারিদিক থেকে আসলে কিছুক্ষণ পর জড়ো হচ্ছেন এই জায়গাটিতে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু এই জায়গাটিতে প্রস্তুতি নিচ্ছেন। তারা এই বিক্ষোভকারীদের যারা আসলে সোবহানবাগের দিকের অংশে রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সদস্যরা কি প্রস্তুতি নেয় সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিপরীত দিকে অর্থাৎ সায়েন্স ল্যাব দিয়ে যে সড়কটি এসেছে, যেহেতু ঢাকা কলেজের শিক্ষার্থীরাই প্রথমে ধানমন্ডি 32-কে ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিলেন বুলডোজার নিয়ে, সেই কারণেই আসলে সায়েন্স ল্যাবের দিকে এখনও দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে একটি সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পেলাম। অর্থাৎ এখনও কিন্তু থেমে থেমে সংঘর্ষ এখনও চলছে। অর্থাৎ ঢাকা কলেজের যে দিকটি রয়েছে সায়েন্স ল্যাব দিয়ে যে সড়কটি আসলে ধানমন্ডির দিকে এসেছে, সেই দিকটিতে এখনও কিন্তু থেমে থেমে সংঘর্ষ চলছে। অপরদিকে ধানমন্ডি 32-এর বিপরীত দিকে সোবহানবাগের দিকে যে অংশটি গিয়েছে সেই জায়গাটিতে কিন্তু এখনও বিক্ষোভকারীরা অর্থাৎ সেনাবাহিনীর যে সুরক্ষা বলয়, সেই সুরক্ষা বলয়ের মধ্যে সুরক্ষা বলয়ের বিপরীত পাশে শিক্ষার্থীরা তারা আসলে জড়ো হয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু ডিএমপি সদস্যরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তারা প্রস্তুত হচ্ছেন। পরিস্থিতি আসলে ক্রমশই উত্তপ্ত হচ্ছে, কিছুক্ষণ পর থেমে থেমে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের তাদের আসলে দায়িত্ব পালন করতে হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে সুরক্ষা বলয়, যেটি আসলে ধানমন্ডি 32-এর একেবারে মূল ফটকের সামনের যে জায়গাটি, দুটি সুরক্ষা বলয় সেনাবাহিনী তৈরি করেছে এবং মাঝখানের যে জায়গাটি ধানমন্ডি 32-এর, সেই মাঝখানের জায়গাটিতে আসলে কেউই প্রবেশ করতে পারছে না, কোনো বিক্ষোভকারী প্রবেশ করতে পারছে না, এছাড়াও সাধারণ পথচারীদেরও আসলে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ মাঝখানের যে জায়গাটি রয়েছে সোবহানবাগ এবং সায়েন্স ল্যাবের দুই দিকের সড়কের মাঝখানের যে জায়গাটি ধানমন্ডি 32-এর মূল ফটকের সামনের যে জায়গাটি রয়েছে, সেই জায়গায় এই মুহূর্তে কিন্তু সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা এবং ঠিক দুই পাশে অর্থাৎ এই সুরক্ষা বলয়ের বাইরের দুটি অংশে বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। দর্শক, একটু পর আসলে যারা স্লোগান দিচ্ছিলেন তারা আসলে উত্তেজিত হয়ে পড়ছেন, স্লোগানে উত্তেজনা প্রকাশ করছেন এবং এই যে তাদের যে উত্তেজনাকর পরিস্থিতিতে কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা তারা আসলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সুরক্ষা বলয়ের বিপরীত পাশে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং ঠিক বিপরীত পাশে অর্থাৎ সায়েন্স ল্যাব দিয়ে যে সড়কটি আসলে প্রবেশ করেছে সেই সড়কে শিক্ষার্থী অর্থাৎ ছাত্র জনতার ব্যানারে যারা আসলে এই ধানমন্ডি 32 ভাঙার জন্য আজকে এসেছিলেন, ছাত্র জনতার ব্যানারে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন
তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে পুলিশ বাহিনীর সদস্যরা তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, যেটি আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। তারাও কিন্তু সুসজ্জিত হয়ে এই জায়গাটিতে অবস্থান নিচ্ছেন এবং পুলিশ বাহিনীর সদস্যরা যারা আসলে একটু আগে আন্দোলনকারীদের সাথে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনের যে মূল ফটকের যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে সুসজ্জিত হয়ে অবস্থান গ্রহণ করছেন এবং পুলিশ বাহিনীর পাশাপাশি এখানে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে এবং এছাড়াও র্যাবের সদস্যরা আমরা দেখেছি যে কিছুক্ষণ পর এই জায়গাটিতে এসে অবস্থান করতে। এই ছিল ধানমন্ডি এলাকার সর্বশেষ পরিস্থিতি। ধানমন্ডি 32-এর সামনের সড়ক থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম এতক্ষণ রূপালী বাংলাদেশের পর্দায়। সারাদিনই আজকে আপনাদেরকে রূপালী বাংলাদেশের পর্দায় ধানমন্ডি 32 এলাকার পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম এবং সেই সাথে শেখ হাসিনার যে ঐতিহাসিক রায়টি ঘোষিত হলো, সেই ঐতিহাসিক রায়ের খবরাখবর আপনারা রূপালী বাংলাদেশের পর্দায় জানতে পেরেছেন। এছাড়াও সারা দেশের নানা খবরাখবর জানার জন্য রূপালী বাংলাদেশের সাথেই আপনারা যুক্ত থাকবেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাবের যে সবাই দেখতে পাচ্ছেন দর্শক, যে রাস্তার যে অবস্থা, অর্থাৎ সড়কে যে ইটের টুকরো যেটি আসলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ছোড়া হয়েছিল, সেই ইটের টুকরোগুলো কিন্তু এখনও ছড়িয়ে ছিটে রয়েছে সড়কের চারিপাশ ধরে। এখানে দেখতে পাচ্ছি যে এই যে সড়কটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়াও বিজিবির সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু গ্রহণ করা হয়েছে এবং সেনাবাহিনী কিন্তু 2 স্তরের সুরক্ষা বলয়, কিছুক্ষণ আগে আপনাদেরকে একটি সুরক্ষা বলয় দেখিয়েছিলাম, আরেকটি স্তরের সুরক্ষা বলয় কিন্তু এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তৈরি করা হয়েছে এবং ঠিক বিপরীত দিকে এখনও যেটি দেখা যাচ্ছিল যে ঠিক বিপরীত দিকে বিক্ষোভ যারা প্রদর্শন করেছেন তারা কিন্তু এখনও অবস্থান করছেন এবং এই জায়গাটিতে কিছুক্ষণ পরপর আমরা যে সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছিলাম, এই এলাকাতেই আসলে বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিক্ষোভকারীরা। দর্শক, এই সড়কটি এটি আসলে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি 32-এর দিকে এসেছে এবং এই সড়ক জুড়ে এখনও ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিছুক্ষণ পর যারা আসলে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তারা কিন্তু এখনও দূরের ওই জায়গাটিতে তারা আসলে এখনও অবস্থান করছেন এবং সেই জায়গাটিতে ধোঁয়া উঠছে এখনও, যেটি দেখতে পাচ্ছি। আমরা একটু নিকটে গিয়েও আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা তারা আসলে এই জায়গাটিতে এখনও অবস্থান করছেন এবং রাস্তায় কিন্তু এখনও বেশ কিছু পরিমাণে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটি আসলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ছোড়া হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি 32-এর দিকে যে সড়কটি এসেছে, সেই সড়ক জুড়ে কিন্তু আগুন জ্বালিয়ে অর্থাৎ অগ্নিসংযোগ করে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই যে বিক্ষোভকারীদের যে অংশটি, সেই অংশটি কিন্তু কিছুক্ষণ আগেও আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ ধানমন্ডি 32 সংলগ্ন যে সড়ক 32-এর সামনের যে রাস্তাটি, সেই রাস্তাটিতে তারা অবস্থান করছিল এবং এই যে পরিস্থিতি অর্থাৎ ধানমন্ডি 32 ভাঙার যে প্রয়াসে ঢাকা কলেজের সামনে থেকে নিউ মার্কেট এলাকা থেকে 2টি বুলডোজার নিয়ে আসা হয়েছিল, তারপরেই মূলত ক্রমে এই এলাকার পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হতে থাকে এবং যে বিক্ষোভকারীরা যারা আসলে যাদের দাবি আসলে ধানমন্ডি 32-কে ঘুরিয়ে এখানে খেলার মাঠ তৈরি করতে হবে, যেটি আসলে এখানে থাকা বা প্রশাসনের সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি আসলে ঘটতে দেননি, এখন পর্যন্ত ঘটতে দেননি এবং বিক্ষোভকারীরাও এখন পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে যাননি। তারাও কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়ে কিছুক্ষণ পর চারপাশ থেকে তারা এসে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে পুলিশ সদস্যদের উপরেও তারা ইট পাটকেল ছুটছেন, সেই সাথে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, নানা স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগানে এই জায়গাটিকে মুখরিত করে রাখছেন এবং সেই পরিস্থিতি রূপালী বাংলাদেশের পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন যে যারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়ে এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তবে তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা কোনো ধাওয়া দিচ্ছেন না বা তাদের উপর চড়াও হচ্ছেন না। তবে যখনই তারা কাছে এগিয়ে আসছেন অর্থাৎ ধানমন্ডি 32-এর কাছাকাছি এগিয়ে আসছেন এবং এই জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছেন, তখনই কিন্তু পুলিশ সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর চড়াও হচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারীরা তারা কিন্তু আগুন জ্বালিয়ে রাস্তার মধ্যে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের যে দাবি যে ধানমন্ডি 32-কে ঘুরিয়ে দিতে হবে এবং সেখানে খেলার মাঠ সহ বিভিন্ন ধরনের দাবি তারা আসলে করেছেন, তারা কিন্তু তাদের অবস্থান আসলে বজায় রেখেছেন এবং
রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এই মুহূর্তে। ধানমন্ডি 32 এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম এতক্ষণ আমি মুস্তাফিজ আবির। ধন্যবাদ রূপালী বাংলাদেশের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সারা দিনের নানা রকম খবর, নানান রকমের খবরাখবর রূপালী বাংলাদেশের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা, এবং রূপালী বাংলাদেশের মাধ্যমে আজকে ঐতিহাসিক এই মুহূর্তের শেখ হাসিনার যে রায় ঘোষিত হলো সেই রায়ের ঐতিহাসিক মুহূর্তের নানান খবর আমরা সারাদিন যাবৎ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে আসছি, এবং পরবর্তীতেও যে ঘটনাগুলো আসলে ঘটবে, যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের সাথে আমরা যুক্ত রয়েছি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।